মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন যেন প্রতিদিনই ছড়িয়ে পড়ছে নতুন নতুন ফ্রন্টে। হরমুজ প্রণালী থেকে লেবানন, গাজা থেকে জাতিসংঘ, প্রতিটি জায়গায় বাড়ছে উত্তেজনা, অনিশ্চয়তা আর সংঘাতের আশঙ্কা। এর মধ্যেই তেহরানে পাকিস্তানের সেনাপ্রধানের সফর নতুন করে সামনে এনেছে কূটনৈতিক সমাধানের প্রশ্ন। ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি আলোচনার প্রতিটি দিন, প্রতিটি ঘণ্টা কত গুরুত্বপূর্ণ তা বোঝা যাচ্ছে মধ্যস্থতাকারী পাকিস্তানের তৎপরতায়। যুদ্ধ শুরুর পর দ্বিতীয়বারের মতো তেহরানে পাক সেনাপ্রধান আসিম মুনির। আগে থেকেই সেখানে আছেন ইসলামাবাদের পররাষ্ট্রমন্ত্রী নাকভি। মুনির নাকভি দুজনই দফায় দফায় বৈঠক করেছেন আব্বাস আরাকচির সাথে। এদিকে আরাকচিও ওমান, তুরস্ক, ইরাক, জাপান সহ বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে ফোনে কথা বলেছেন যুদ্ধবিরতির অগ্রগতি নিয়ে। কথা হয়েছে জাতিসংঘ মহাসচিবের সাথেও। অ্যান্তনিও গুতেরেসকে আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্র বারবার কূটনৈতিক সামরিক বিশ্বাসঘাতকতা করেছে, এখন বাড়াবাড়ির দাবি মার্কিনীদের। তেহরান ওয়াশিংটনের মতবিরোধ মূলত হরমুজ প্রণালী, সমৃদ্ধ ইউরেনিয়ামে কর্তৃত্ব ও জব্দ সম্পদ ফেরত পাওয়া নিয়ে। মধ্যস্থতাকারী পাকিস্তান ও উপসাগরীয় দেশগুলো চায় এসব মতবিরোধ যতটা পারা যায় কমিয়ে যুদ্ধবিরতিকে স্থায়ী রূপ দেয়া হোক। অন্যদিকে লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। দক্ষিণ লেবাননের টাইর শহরে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। স্থানীয়রা বলছেন, প্রতিদিনের এই সতর্কতা ও বোমা হামলা মানুষের মধ্যে তৈরি করছে স্থায়ী আতঙ্ক। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী মার্চের পর থেকে দেশটিতে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৩,১০০ জন। গাজা ইস্যুতেও নতুন অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। গ্লোবাল মাসুদ ফ্লোটিলার সংগঠকদের দাবি, আন্তর্জাতিক জলসীমাতে আটক সহায়তাবাহী জাহাজের অন্তত ১৫ জন যৌন নির্যাতনের শিকার হয়েছে। এদিকে অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স ও জার্মানি সহ ৯টি দেশ পশ্চিম তীরে অবৈধ বসতি নির্মাণ বন্ধ এবং সহিংসতার জবাবদিহি নিশ্চিত করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে। ঋতু সাহা, চ্যানেল 24।